আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বি কারীমের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যাপন করি। আলহামদুলিল্লাহ, যে পয়গম্বরকে আজকে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। সে পয়গম্বরের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত হুজুর গো, আজকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোহাই ভালো আছি। প্রত্যেকটা ওলামা ইকরামের নেক দোয়ায়, নেক নজরে আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের যদি কিছু কথা বলার তৌফিক দেয়, বলবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। তো ভাই দোস্ত হুজুর গো, যেই কথা বলতেছিলাম আজকে আপনাদেরকে, কথাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য একটা রহমত স্বরূপ। কথা কি বুঝতে পারছেন? গোটা জগতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রহমত স্বরূপ। তিনি শুধু ইনসানের নবী নয়, তিনি শুধু ইনসানের নবী নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলো গোটা জগতের জন্য একটা রহমত স্বরূপ। আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন দুনিয়াতে। তিনি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্রাণীর, যেই জীবের জান আছে, রূহ আছে, যেই জীব চলাফেরা করতে পারে, প্রত্যেকটা জীব জন্তু ইনসানের নবী। সে কেমন নবী? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা স্পষ্ট আসতেছে কিনা এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু জানাবেন। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। তো যাইতেছিলেন, হঠাৎ একটা উট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পরে আল্লাহর হাবিবকে ডাক দেয়। প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়লেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার পয়গম্বর, আপনি শুধু মানুষের পয়গম্বরও নাই, আমি আপনার উম্মত, আপনি আমারও পয়গম্বর। একটা উট বলতেছে, আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছে। তো সেই উট আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স অনেক হয়ে গেছে, এখন আমি বেশি কাজ করতে পারি না বলে আমার মালিক আজকে আমারে জবাই দিবে। আমার মালিক আমারে খাইতে দেয় না, ভালো করে কাজ করতে পারি না বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আপনি আমাকে কিনে নিয়ে, আমার মালিকের থেকে কিনে নিয়ে আপনি আমাকে আজাদ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আলোচনা করি, তারপর আমার ভাই কথা বলবেন, সকলে ভালো করে শুনবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমি বোঝাইতে চাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নয়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাক দিলেন। উটের মালিক এসে বলে, তুমি আজকে জবাই দিবা তাকে, খাইতে দাও না, অত্যাচার করো, সে চলাফেরা করতে পারে না, সে একজন ইহুদি। তো আল্লাহর হাবিবের কথা শুনে সে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার মুহাম্মদ, আমি যে উটকে অত্যাচার করি, আমি যে খাইতে দেই না, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে আজকে তাকে কাটবো, তুমি কেমনে জানলা? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, কেমনে জানলাম? আমি রাস্তা দিয়া যাইতেছিলাম, তোমার উট আমাকে সালাম দিল, ডাকলো, আমি আসলাম, আসিয়া আমি তোমার উটের সঙ্গে মুখ লাগাইয়া মুখটা আগাইয়া দিলাম, তোমার উট আমাকে যেন কথা বলে শোনালো, তাই আমি জানলাম। এই বলে, মুহাম্মদ তুমি কেমনে জানলা? বলে, আমি যদি উটের ভাষা না জানি তাহলে আমি নবী হইলাম কেমনে? সে একজন ইহুদি, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি যে আজকে উটকে জবাই দিব, আমি যে উটকে খাইতে দিই না, অত্যাচার করি, আমার বড় বড় পুরোহিতেরাও তো জানতে পারলো না, আমার বড় বড় ডনেরাও তো জানতে পারলো না, তুমি কেমনে জানলা? আল্লাহর হাবিব বললেন,